এবং সেখানে কিন্তু টাঙিয়ে দেওয়া হবে। স্বাভাবিকভাবে এখনো পর্যন্ত কিন্তু সিও অফিসের তরফে যেটা বলা হচ্ছে প্রায় ২৯ লক্ষের তালিকায় কিন্তু নাম থাকবে। তার মধ্যে যাদের নাম বাদ পড়েছে তাদের নামও যেমন থাকবে, যাদের নাম এই সাপ্লিমেন্টারি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে তাদের নামও থাকবে। স্বাভাবিকভাবেই এখন সেটা ঝাড়াই বাছাই করে প্রত্যেকটা বুথ ভিত্তিক এলাকায় সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা তারা দেখবেন যে কার নাম ঢুকলো আর কার নাম বাদ পড়লো। ফলত আগামীকাল কিন্তু দিনভর কিন্তু থাকবে যেটা সবচেয়ে বেশি যে ৬০ লক্ষ যে ২৯ লক্ষ মানুষের নাম কিন্তু এই তালিকায় প্রথম লিস্টে রয়েছে, সেই তালিকায় কার নাম থাকলো আর কার নাম বাদ পড়লো। যাদের নাম বাদ পড়বে তাদেরকে কিন্তু পরবর্তী পর্যায়ে যে আপিল কমিটি বা আপিল কমিটি করা হয়েছে সেখানে কিন্তু আপিল করতে পারবেন, তারা আইনি সহায়তা পারবেন এবং যে প্রসেস থাকবে নির্বাচন কমিশন সেই প্রসেস অনুযায়ী কিন্তু তাদেরকে আপিল করতে হবে যে ঠিক কোন গ্রাউন্ডে তাদের নাম বাদ পড়েছে, তার জন্য কি কি প্রয়োজনীয় ডকুমেন্ট দিতে হবে, এই সমস্ত কিছুর জন্য কিন্তু আপিল করার সুযোগ তারা পাবেন। স্বাভাবিকভাবে প্রাথমিকভাবে ২৯ লক্ষের যে নাম সেই নাম কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং সেই তালিকা কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এবং একই সঙ্গে সিও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটে। আগামীকাল কিন্তু দিনভর কিন্তু সাধারণ মানুষের মধ্যে এই উৎকণ্ঠা থাকবে যারা এই ৬০ লক্ষের মধ্যে আওতাভুক্ত ছিলেন এবং এই ২৯ লক্ষ কারা সেই ২৯ লক্ষ। ফলত স্বাভাবিকভাবে যেটা মনে করা হচ্ছে যে ৬০ লক্ষ মানুষই কিন্তু কালকে চেষ্টা করবেন যে সবাই লগ ইন করে একবার যে তার নাম অন্তর্ভুক্ত হয়েছে নাকি তার নাম বাইরে রয়ে গেছে, তার নাম রেজিস্ট্রেশনে রয়েছে। যদি রেজিস্ট্রেশনে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে আপিল করতে হবে এবং সেক্ষেত্রে পরবর্তী পর্যায়ে কিভাবে তারা নাম তুলতে পারবেন সেই বিস্তারিত তথ্য কিন্তু নির্বাচন কমিশনের তরফে জানানো হবে। অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর সিইও মনোজ আগরওয়াল কি বললেন শুনুন। লিস্ট আমি শুনলাম কি ইসিআই সাইটে অলরেডি এসে গেছে, আমাদের সাইটে লিংক এসে যাবে। লিস্ট আমি শুনলাম কি ইসিআই সাইটে অলরেডি এসে গেছে, আমাদের সাইটে লিংক এসে যাবে। আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, ইতিমধ্যেই যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়েছে এবং জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, কিন্তু যে মূল বিষয়টা উঠে আসছে যে কতজনের নাম রইল, কতজনের বাদ গেল, এবং আরো একটা বিষয় জানতে চাইবো যে বেশ কিছু পদ্ধতি অবলম্বন করে এই নাম জানা সম্ভব যে কাদের নাম রয়েছে আর কাদের নাম বাদ গেল। দেখো, জানিয়ে রাখি যে যখন সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর কথা বলা হয়েছিল সোমবার, সেক্ষেত্রে ঠিক রাত ১২টা বাজার ৫ মিনিট আগে কিন্তু এই লিস্ট প্রকাশিত হলো এবং এই লিস্টকে নিয়ে কিন্তু একাধিক নির্দেশও ছিল যে কোনোভাবে যে এই লিস্ট প্রকাশিত হওয়ার সময় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেক্ষেত্রে কিন্তু নজরদারি বাড়াতে হবে এবং যাতে বাহিনী সেখানে থাকে, সব জায়গায় থাকে, বুথে থাকে। কিন্তু দেখা গেল যে এটা কিন্তু ওয়েবসাইটে প্রথমে প্রকাশিত হলো। ওয়েবসাইটে বেশ কিছু পদ্ধতি রয়েছে, সেখানে মাধ্যমে জানা যাবে, তবে কতজনের নাম বাদ গেছে এখন কিন্তু সেটা জানা যাচ্ছে না। এবং সব থেকে বড় কথা, ২৯ লক্ষের কথা বলা হয়েছিল। মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি জানিয়েছিলেন যে ২৯ লক্ষের মতো নাম নিষ্পত্তি হয়েছে, এর মধ্যে কতজনের নাম বাদ গেল সেটা নিয়ে কিন্তু কমিশন এখনো পর্যন্ত কোনো কিছু জানায়নি। এবং অবশ্যই যে একদম রাত ১২টার কাছাকাছি ৫ মিনিট আগে যখন এই লিস্ট, এই তালিকা প্রকাশ করা হলো, সেক্ষেত্রে কালকে অবশ্যই জানা যাবে যে কতজনের নাম বাদ গেছে। তবে এটাও ঠিক যে ৬০,০০,০০০-৬,০০০-এর মতো যারা ছিলেন একদম বিবেচনাধীন, তার মধ্যে থেকে ২৯ লক্ষ কিন্তু নাম নিষ্পত্তি হয়েছে। তার মধ্যে আবার শুক্রবার পর্যন্ত, এখনো বলছি শুক্রবার পর্যন্ত ১০ লক্ষের নাম বাদের তালিকায় ছিল। এখন কত নামের বাদের তালিকা সেটা কিন্তু কমিশন এখনো কিন্তু পরিষ্কার করে বলল না। অর্থাৎ একদম এত রাতে লিস্ট প্রকাশিত হলো, তার সঙ্গে সঙ্গে কতজনের নাম বাদ গেল সেটা কিন্তু একটা যেমন ধোঁয়াশা থাকলো, সেরকমই কিন্তু যারা বিবেচনাধীন ছিলেন তাদের মধ্যে একটা উদ্বেগ রয়ে গেল। কালকে পর্যন্ত কিন্তু তাদের অপেক্ষা করতে হবে, তারপর আবার কমিশন কি বলে। কারণ দিনভর কিন্তু আমরা কমিশনের কাছে প্রশ্ন রেখেছিলাম যে কখন লিস্ট বেরোচ্ছে এবং কিভাবে বেরোবে, কতজনের নাম বাদ যাচ্ছে, এই বিষয়ে কিন্তু পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি। এবং বারবারই বলা হয়েছিল যে দিল্লি নির্বাচন কমিশন থেকে তারা ঠিক করছেন এবং তারা যেহেতু কাজ করছেন, কারণ ই সাইন হওয়ার পর, জুডিশিয়াল অফিসারদের ই সাইন হওয়ার পর যখন চলে এসেছে তখন ওটা কিন্তু ইসিআইয়ের কাছে চলে গেছে। সেটা কিন্তু করতে একদম ৪ থেকে ৬ ঘন্টা সময় লাগবে। সেই যখন সময় পেরিয়ে যায়, ঠিক ১২টা বাজতে ৫ মিনিট আগে, রাত ১২টা বাজতে ৫ মিনিট আগে কিন্তু এই যে লিস্ট প্রকাশ করা হলো, তাও কিন্তু জানানো হলো না কতজনের নাম বাদ যাচ্ছে। একদম দেখে ওই লিস্ট দেখে এই মুহূর্তে কিন্তু সম্ভব নয় যে কতজনের নাম বাদ গেছে সেটা জানা। সেক্ষেত্রে বলে রাখি যে কালকে পর্যন্ত অপেক্ষা করতে হবে আদবে কত ২৯ লক্ষেরই কি নিষ্পত্তি এর মধ্যে দেখাচ্ছে নাকি ১০ লক্ষেরও বেশি লোকের নাম বাদ যাচ্ছে সেটা কিন্তু দেখতে হবে। তবে কমিশন আজকে যদিও বলেছিল যে লিস্ট প্রকাশিত হবে, রাত ১২টা ৫ মিনিট আগে লিস্ট প্রকাশিত করেছে, কিন্তু তার আগে কতজনের নাম বাদ গেছে
গেছে সেটা কিন্তু একটা উদ্বেগের কারণ, এবং যাদের নাম রয়েছে বিবেচনাধীন, যাদের নাম 29 লক্ষের মধ্যে রয়েছেন, যাদের নাম বাদ গেছে তাদের মধ্যে কিন্তু উদ্বেগের কারণ রয়েছে, এটা কিন্তু আমরা জানতে পারছি। রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো, যে বড় খবরের দিকে